कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं। तेरे प्यार का नशा ऐसा उतरता क्यों ये नहीं। गुम हो कब से इन रास्तों में तू क्यों मिलता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम। গুড মর্নিং দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? ঘড়ির কাঁটায় সময় এখন 6:30। মিরিক ভ্রমণের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। মিরিক ভ্রমণের প্রথম এপিসোড যদি এখনও না দেখে থাকো অবশ্যই গিয়ে প্রথমে দেখে আসো, নইলে এই ভিডিওটার মাথা মুন্ডে কিছু বুঝবে না যে কীভাবে এলাম, কীভাবে সাইট সিন করতে চলে গেলাম। ওই ভিডিওটা না দেখলে এই ভিডিওটা বুঝবে না। তো যাও সেই ভিডিওটা দেখে আসো, আমি আই বাটনের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারপরে এই ভিডিওটা দেখা শুরু করো। তো আজকে হচ্ছে আমার মিরিক ভ্রমণের সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে ঘুরতে যাব মিরিকের কিছু সাইট সিন, আর তার সঙ্গে যাব হচ্ছে পূর্ব নেপালের ইলাম জেলার দুখানা সাইট সিন ঘুরতে, কান্নাম এবং শ্রীয়ন্তু। তো সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে, বিনা পাসপোর্ট বিনা ভিসায়, শুধুমাত্র ভারতীয় ডকুমেন্ট যেমন ভোটার কার্ড নিয়ে কীভাবে পারমিট করে সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখছি। তার সঙ্গে মিরিকের কিছু পপুলার সাইট সিন পয়েন্ট, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো গাড়ি আসবে মোটামুটি 6:45 সময়, তখন থেকে শুরু করব মিরিক ভ্রমণের সেকেন্ড দিনের সমস্ত সাইট সিন। তো গাড়ি আসুক, তারপরে আবার কথা হচ্ছে। কাটায় সময় এখন 7টা বাজে, অলরেডি কিন্তু প্রতীক ভাইয়া এসে গেছে। গাড়ি করে বেরিয়ে পড়ছি আজকের সমস্ত মিরিকের সাইট সিন করতে। তো প্রথমে মিরিকের লোকাল সাইট সিন করতে করতে তারপরে ওপরে যাব, তারপরে নেপাল যাব আমরা। তো প্রথম সাইট সিন পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে মিরিক হেলিপ্যাড। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। চলে এলাম মিরিক হেলিপ্যাডে, আর সকাল সকালেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার একটা মনোমুগ্ধকর সৌন্দর্য। দারুণ লাগছে, মানে ট্রিপের প্রথমটাই যদি এরকমভাবে স্টার্ট হয় তাহলে মানে ট্রিপটা কি এক্সাইটিং হতে চলেছে সেটা তোমরা তো বুঝতেই পারছো। তো চলো এই হেলিপ্যাড থেকে এই জায়গার ভিউটা তোমাদের দেখাচ্ছি, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাচ্ছি। জাস্ট হেভি লাগছে। তো চলো দেখে থাকো। সময় এখন 8টা বাজে। চলে এসেছি মিরিক মনেস্ট্রি, বা যেটা বোকার মনেস্ট্রি নামে পরিচিত। তো চলো এই জায়গাটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই, এর ইতিহাস তোমাদেরকে বলি। ঘড়ির কাঁটায় সময় এখন 8:15। মিরিক মনেস্ট্রি দেখা কমপ্লিট, এবার যাচ্ছে হচ্ছে মিরিক চার্চের উদ্দেশ্যে। তো চলো ওইদিকে যাওয়া যাক।
তো এবার যাচ্ছি হচ্ছে থারবু টি এস্টেটের উদ্দেশ্যে। ওই জায়গা থেকে নাকি ভালো ভিউ পাওয়া যায়। জানি গোপালধারা ওয়ান অফ দ্য বেস্ট টি এস্টেট, বাট চলো আগে থারবু টি এস্টেটে গিয়ে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 9:05 আর চলে এলাম আজকের আমার 4 নম্বর সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে থারবু টি এস্টেট। তো চলো উপর থেকে টি এস্টেটটা কতটা সুন্দর তোমাদেরকে দেখিয়ে নিই। এটা দেখে যাব হচ্ছে আজকের দিনের আমার ওয়ান অফ দ্য ফেভারিট সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে খাম কাম, সাহেব বলে ধরিয়ান, আর সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসা। কাটায় সময় এখন 9:40 আর চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। এটা মিরিক ভ্রমণের আমার ওয়ান অফ দ্য ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমি এ নিয়ে গোপালধারাতে 3বার বা 4 নম্বরবার এলাম। প্রত্যেকবার এসে মানে এত সুন্দর ভিউ পেয়েছি, আর এইবার এসে ফগ নেই, চারদিক ক্লিয়ার, দারুণ কিন্তু ভিউ পাচ্ছি, অপূর্ব ভিউ। তো চলো ওপর থেকে তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এই টি এস্টেটের আশেপাশে কিন্তু তোমরা অনেক চায়ের দোকান পাবে। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে চা টেস্ট করে বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। আমি তোমাদের কিছু দোকান দেখিয়ে দিচ্ছি। আমিও বাড়ির জন্য চা নিয়ে যাচ্ছি, কারণ আমি প্রত্যেকবার যখন গোপালধারা আসি এখান থেকে চা কিন্তু নিয়ে যাই। তো চলো আগে প্রথমে ভিউটা দেখো, তারপরে চায়ের কেমন কী দাম তোমাদেরকে বলছি। আম পাতার সিরে সিরে কাজলের রেখা, কোন পথে গেলে বধু পাবো তোমার দেখা। গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে ফাঁকি দিয়া সাদা সাহেব চলাইলি আসা। মনে করি আসাম যাব, আসাম গেলে নকরি লিব। মনে করি আসাম যাব, আসাম গেলে নকরি লিব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসা। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসা। তো গোপালধারা টি এস্টেট ওপর থেকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের, দারুণ টেস্ট। আমি চিনি ছাড়া খাই তাই একটু কড়া লাগছে, কারণ অরেঞ্জ একটু কড়া হয়, মিষ্টি দিয়ে খেলে কিন্তু দারুণ। এর দাম হচ্ছে 1800 টাকা কেজি। সো এ নিয়ে এই চাটা 4 নম্বরবার বাড়ির জন্য নিয়ে যাব। দারুণ খেতে, সিরিয়াসলি তোমরা চিনি দিয়ে খাও, দারুণ লাগবে। তো চলো চাটা খাই, বাড়ির জন্য নিয়ে যাই। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী সাইট সিন পয়েন্টে গিয়ে। এলাম আজকের দিনের আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট গুফা পাতালে। মিরিক এসছি অনেকবার, বাট এই জায়গাটায় আমার ঘোরা হয়নি, ফার্স্ট টাইম। তো চলো আমি ওপরে যাই, এখানে একটু ট্রেকিং করে ওপর দিকে উঠতে হবে। কেমন ভিউ পাই তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি।
পাতাল ভিউ পয়েন্টের ওপরে তো চলে এসছি, আর টিকিট কাটতে হলো 20 টাকা পার পার্সন হিসাবে টিকিটের খরচা। আর এই জায়গাটা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আই লাভ নেপাল লেখা একটা সাইন আছে, আর ওপরে উঠলে পুরো ওপর থেকে যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে জাস্ট ফ্যান্টাস্টিক। আর এখানে যেহেতু শীতকাল পড়ছে অনেক ধরনের কিন্তু ফুল গাছও দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে ক্যামেরাটা ফ্লিপ করি আর দেখাই, দারুণ সুন্দর জায়গাটা কিন্তু। ঘড়ির কাঁটায় সময় এখন 11টা বাজে। চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে। এ নিয়ে সীমানা ভিউ পয়েন্ট আমি 3 নম্বর বার এলাম, বাট এইবারের মতো এত ক্লিয়ার ওয়েদার আমি কোনোবার পাইনি। একটা হাইপারল্যাপসে বসানো আছে, জাস্ট বিউটিফুল বিউটিফুল। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে। মানে কি বলবো, মানে এইবার ট্যুরটা যেন আমার কাছে বেশি স্পেশাল, কারণ এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমি নিজেও, তোমাদেরকেও দেখাতে পাচ্ছি, সেটা ভেবেই আমি অনেক হ্যাপি। তো চলো ক্যামেরাটা ফ্লিপ করি, তোমাদেরকে দেখাই এই জায়গার অপূর্ব সৌন্দর্যটা। দেখতে থাকো। ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা 15। তো সীমানা ভিউ পয়েন্ট দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দারুণ খিদে পেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ব্রেড টোস্ট নিয়েছি, তার সঙ্গে নিয়েছি ম্যাগি। তো কাকু নিয়েছে ব্রেড টোস্টটার দাম হচ্ছে 70 টাকা, আর ম্যাগি আমি দুটো নিয়েছি। সো একটা প্রতীকদা, একটা আমার। সো পার প্লেট একটা ম্যাগি 50 টাকা, ভেজ ম্যাগি, আর ডিম অ্যাড করলে হয়ে যাবে ওটা 70 টাকা। তো আমি ডিম ম্যাগি নিয়েছি, 70 টাকা দাম পড়লো, এ নিলাম। দারুণ লাগছে। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, তার সঙ্গে একটা ডিমের স্পাইসি ফ্লেভার। দারুণ লাগছে। তো সীমানা এলে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে ব্রেকফাস্টটা করতে পারো। সীমানা ভিউ পয়েন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট। যতই ভাবি কেনাকাটা করব না, বাট খরচা হয়ে যায়, কারণ ম্যাগনেট দেখে, চকলেট দেখে লোভ সামলানো যায় না। তো এই সীমানা ভিউ পয়েন্টে তোমরা অনেক দোকান দেখতে পাবে, শীতের পোশাক, চকলেট, ম্যাগনেট, বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু এখান থেকে ব্রেকফাস্টও করতে পারবে, ম্যাগি, চাউমিন, নুডলস, তার সঙ্গে মোমো, ব্রেড টোস্ট সব পেয়ে যাবে, পুরি সবজিও পেয়ে যাবে। আমরা তো কী খেলাম তোমাদেরকে দেখালাম। তো এই জায়গা ঘোরা কমপ্লিট। তো এবার যাওয়া যাক ওয়েস্ট বেঙ্গলের মিনি পেহেলগামের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। চলে এলাম ওয়েস্ট বেঙ্গলের নিউলি ডিসকভার মিনি পেহেলগাঁও। জায়গাটা জাস্ট অসম। এখান থেকে যা ভিউ পেলাম আমি কি বলবো, মানে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তো চলো বেশি না বকে তোমাদেরকে এই জায়গার অপরূপ সৌন্দর্যটা দেখিয়ে নিই। তো ক্যামেরা ফ্লিপ করি, 6 ইঞ্চি স্ক্রিন হোক, 32 হোক, 42 হোক, 55 হোক, দেখতে থাকো।
দারুণ লাগবে। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी ना पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। মিনি পেহেলগাঁও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:30। তো মিরিকের অলমোস্ট সব সাইট সিন কমপ্লিট। এবার যাব হচ্ছে নেপালের উদ্দেশ্যে, কারণ ওখানে যে সাইট সিনগুলো দেখার জন্য আশা করে এসেছি ওগুলো তো করতে হবে। তো চলো ডাইরেক্ট আবার নেপালে গিয়ে কোন সাইট সিন পয়েন্ট দেখছি সেখানেই কথা হচ্ছে। মিনি পেহেলগাঁও দেখে যখন আমরা নেপালে এন্ট্রি করছি, মানে পশুপতি মার্কেটের ভেতর দিয়ে যখন আমরা আসব, তখন কিন্তু তোমাদের কিছু জিনিস সঙ্গে করে আনতে হবে, কিছু পারমিট বানাতে হবে নেপালে এন্ট্রি করার জন্য। কি কি লাগবে তোমরা সেগুলো শুনে নাও। তোমরা যখন বর্ডারে আসবে, ইন্ডিয়া নেপাল বর্ডারে, ওখানে ইন্ডিয়ারও থাকবে আর নেপালেরও তোমরা কিন্তু আর্মি পেয়ে যাবে। সেখানে তোমাদের ভোটার কার্ড শো করতে হবে। ভোটার কার্ড শো করার পরে ওনারাই কিন্তু তোমাদের নাম, ফোন নাম্বার, কজন এসছো, কোথা থেকে এসছো, কোথায় যাবে, তার সঙ্গে সাইন, ফোন নাম্বার সব কিন্তু ওনারা লিখে নেবে। আর কোন ডেট ফেট সবই লিখে নেবে। তো ওখানে একটা ইন্ডিয়াতে করতে হবে, একটা নেপালে করতে হবে। সো এই দুটো জিনিস তোমাদের কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে। আর তোমরা কিন্তু সঙ্গে করে যতজনই আসছো না কেন, অরিজিনাল ভোটার কার্ডটা নিয়ে আসবে। জেরক্স কপি নিয়ে এলে কিন্তু হবে না। আর নেপালে আমরা যে কান্নাম যাচ্ছি, আন্তু ঘুরতে যাব, তো সেই সমস্ত জায়গার জন্য তোমাদের গাড়ির কী কী পারমিট করতে হবে সেটা তোমাদের প্রতীকদা বলে দেবে। প্রতীক ভাইয়া আইয়ে। नमस्कार। हाँ, ये जो आप खुद का गाड़ी लेके आ रहे हैं तो आपको भांसार, जैसे भांसार जो रोड टैक्स वगैरह होगा, भांसार होगा, ये पे करना पड़ेगा। वो भांसार का रेट है 420 रुपीज़, ठीक है ना, 420 रुपीज़। और ओरिजिनल आरसी, जो गाड़ी का आरसी है वो ओरिजिनल चाहिए। हाँ, और 420 रुपीज़ भांसार में लगेगा। और 20 रुपीज़ जो मेरी যেটা তোমরা ওই সবুজ রঙের পাতাটা দেখছো এখন স্ক্রিনে, ওটা হচ্ছে রোড ট্যাক্স। ना ना, ये भांसार है। भांसार है। हाँ जी। इसका क्या रेट क्या है? 420 420 है। अच्छा। और थोड़ा नीचे आके म्यूनसिपलिटी को 20 रुपीज़ देना अच्छा, पड़ेगा, इंडियन करेंसी। हाँ। মিউনিসিপ্যালিটির জন্য 20 টাকা দিতে হবে। আর और जो लास्ट में मार्केट पार होके, पशुपति मार्केट पार होके एक क्या बोलता है, यातायात बोलता है, रोड पास। जो रोड पर रोड पास, हाँ। रोड पास के लिए ये वाला जो पेपर है 350 रुपये लगेगा। এই ये যে সাদা পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এটার জন্য 350 টাকা লাগবে। টোটাল কত লাগছে আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিলাম। और क्या है, ये वहाँ से ये मिलेगा। ये जो है पुलिस कभी ये पेपर होने से दग दी आपको रोक के गाड़ी चेकिंग इधर उधर कुछ भी नहीं करेगा। ये पेपर आपको गाड़ी के सामने रख के चलना पड़ेगा। মানে এটা তোমার একদিনের জন্য লাইসেন্স, মানে এটা গাড়ির সামনে লাগিয়ে নেপালে যে যে সাইট সিনগুলো পয়েন্টগুলো তোমরা ঘুরতে চাও ঘুরতে পারো। এটা থাকলে কেউ তোমাদের ধরবে না। তো চলো প্রথম সাইট সিন পয়েন্টে কথা হচ্ছে। এখন আমরা ক্রস করছি পশুপতি মার্কেট। পশুপতি মার্কেট কিন্তু একটা সাইট সিন পয়েন্ট, এটা খুব ফেমাস। বাট আমি এখানে এবার নামছি না, কারণ এইবার আমার গন্তব্য হচ্ছে কান্নাম আর শ্রীয়ান্তুর উদ্দেশ্যে। ওগুলো আমার মেন সাইট সিন পয়েন্ট। ঘড়িতে এখন অলমোস্ট 1:30 বাজে, কারণ সমস্ত সাইট সিন পয়েন্ট কভার করতে হবে, কারণ 5টার মধ্যে আমাদের নেপালকে চেক আউট করতে হবে। তারপরে কিন্তু নইলে বেরোতে পারবো না। সেই জন্য এই জায়গাটা ঘুরলাম না। তোমরা চাইলে কিন্তু পশুপতি মার্কেটটাও ঘুরতে পারো। বাট হ্যাঁ, এখান থেকে জিনিসপত্র কেনার আগে অবশ্যই কিন্তু বার্গেনিং এবং দেখে শুনে জিনিসপত্র কিনতে পারো তোমরা। নেপালে তো অলরেডি এন্ট্রি করে গেছি, আর তোমাদেরকে যতটা পারলাম ডিটেলস শেয়ার করলাম। তো পশুপতি মার্কেটটা রাস্তার উপর দিয়ে দেখলাম, আমি নিজেও তোমাদেরকেও দেখালাম। এবার যাচ্ছি হচ্ছে নেপালের পরবর্তী সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে বুদ্ধা পার্ক। তো চলো ওইদিকেই যাওয়া যাক।
কাটায় সময় এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 3:05 আর নেপালের টাইম হচ্ছে 3:10 বা 3:15, 15 মিনিট বেশি কম হয় ইন্ডিয়া টাইমের থেকে। তো চলে এসেছি নেপালের মেন সাইট সিন পয়েন্ট কান্নামে, যেটা এতদিন আমি দেখতাম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কান্নাম লেখা সাইন, যেখানে ছবি তোলার জন্য মানুষ পাগল। মানে একটুখানিও আমি খালি সময় পাচ্ছি না, বহু রিকোয়েস্ট করে একটুখানি মানে 10 সেকেন্ডও না আমি খালি সময় পাইনি। সেখানে আমি 5 সেকেন্ডে একটা ভিডিও ক্লিপ আর একটা ছবি পেয়েছি, যেটা তোমাদের আমি একটু পরে দেখাবো। এখানে লোকে ছবি তোলার জন্য জাস্ট ক্রেজি, যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ লোকে গ্রুপ করে দাঁড়িয়ে ছবি তুলছে, গান বাজছে, লোকে দারুণ এনজয় করছে। তো এখানে এসে আমারও দারুণ মজা লাগছে। মানে কি বলবো, একদিকটা ফগ হয়ে রয়েছে, মেঘ ভেসে বেড়াচ্ছে, চারদিকে সবুজের সমারোহ, দারুণ লাগছে। শ্রীঅন্তু যাওয়ার পথে সিদ্দিখোলা বলে একটা জায়গা আছে, যেখানে একটা চেকপোস্ট আছে। যখন আমি নেপাল থেকে ঢোকার সময় যে গাড়ির পারমিটটা করলাম, শ্রীঅন্তু যাওয়ার সময় কিন্তু সেই পারমিটটা এখানে একবার চেক করবে। তোমরা কজন আছো, কোথা থেকে এসছো সেটা জিজ্ঞেস করবে, নোট করবে, তারপর এখান থেকে তোমরা শ্রীঅন্তু যেতে পারবে। তো চলো যাওয়া যাক ওই দিকে। ঘড়ির কাঁটায় সময় এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 5টা আর নেপালের টাইম হচ্ছে 5:15। তো চলে এলাম শ্রীঅন্তু ভিউ পয়েন্টে। এটা একটা বেসিক্যালি পার্ক টাইপের, তা জানতে পারলাম এখান থেকে খুব ভালো সানরাইজ দেখা যায়। এখানে কিন্তু এন্ট্রি ফিস আছে, তার খরচা হচ্ছে নেপালি রুপিসে 100 টাকা পার পারসন। আর আমরা দুজন এসেছি ইন্ডিয়ান কারেন্সিতে, হচ্ছে দুজনের পড়লো হচ্ছে 125 টাকা। এটা হচ্ছে টিকিট। তো চলো তোমাদেরকে ভালো করে ভেতরটা ঘুরিয়ে আনি। অন্ধকার হয়ে গেছে, ফগ হয়ে যাচ্ছে, জানি না কতটা দেখাতে পারবো। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। কাটায় সময় এখন ইন্ডিয়ান টাইমে হচ্ছে 5:10 আর নেপালের টাইমে হচ্ছে 5:25। এই সানরাইজ পয়েন্ট বা পার্কটা কিন্তু সকাল 3টের সময় খুলে যায়, কারণ এখান থেকে অপূর্ব সুন্দর সানরাইজ দেখা যায়। যেমন আমরা দার্জিলিং গেলে টাইগার হিল যাই সানরাইজ দেখার জন্য, তেমন কিন্তু শ্রীঅন্তু এলে কিন্তু এখানে আসতে হয় অপূর্ব সুন্দর সানরাইজ দেখার জন্য। বাট আমি তো সানরাইজ দেখতে আসিনি, আমি এসেছি সন্ধ্যেবেলা। একটু রিকোয়েস্ট করে মাত্র 10 মিনিটের জন্য এই জায়গাটা ওপেন রাখালাম, কারণ অনেক দূর থেকে এসেছি, ভিডিও করে তোমায় তো দেখাতে হবে, সেই জন্যই 10টা মিনিট এক্সট্রা খোলা রাখলো। তোমরা চেষ্টা করবে এখানে তাড়াতাড়ি আসার, কারণ শীতকাল পড়ে গেছে, তাড়াতাড়ি সন্ধে হয়, সন্ধে হলে কিন্তু তোমরা ভালো ভিউ দেখতে পাবে না, এটা বলে দিচ্ছি তোমাদেরকে। সো চেষ্টা করবে এখানে তাড়াতাড়ি আসার। আর রাস্তা বহুত অফরোড। তো এখন এখান থেকে রওনা দিচ্ছি আবার মিরিকের উদ্দেশ্যে। তো ইন্ডিয়ান টাইমে তো 5টা বেজে গেছে, দেখা যাক রাস্তা খোলা আছে কি না।
এটাই হচ্ছে একটা চিন্তার বিষয় যে আজকে কি আমরা মিরিক পৌঁছতে পারবো, আমরা কি আজকে নেপাল থেকে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো, এটা হচ্ছে কোশ্চেন, যেটা আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে জেনে যাব। যদি না প্রবেশ করতে পারি কিছু করার নেই, গাড়িতে থাকতে হবে, পায়খানা বাথরুম পেলে নেমে এই জঙ্গলেই করতে হবে, কিছু করার নেই, বাঘে তীরে নিয়ে চলে গেলে কিছু করার নেই। সো দেখা যাক, ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে। তো শ্রীয়ান্তু দিয়েই শেষ করলাম আজকের সাইট সিন। দারুণ এক্সপিরিয়েন্স হলো, দারুণ। বাট হ্যাঁ, এখানে এসে যদি কি বলবো মনের মতো ভিউটা পেতাম তাহলে ভালো, তো বাট ঠিক আছে, সব কিছু মনের মতো হয় না। তো চলো দেখা যাক নেক্সট 1 ঘন্টায় যে নেপাল থেকে কি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারি, ওটাই হচ্ছে কোশ্চেন। তো 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। An hour later. কাটার সময় এখন 6:45, অলমোস্ট ওখান থেকে 5:15 সময় রওনা হয়েছিলাম। এখন সবেমাত্র এসে পৌঁছালাম আমার হোমস্টের সামনে। হ্যাঁ, মাঝখানে খাওয়া দাওয়া কিনলাম, তার জন্য মোটামুটি আধ ঘন্টা মতো সময় গেছে। মোটামুটি আমি মিরিকে পৌঁছে গেছি 6:20 নাগাদ। সো এতটা সময় লাগলো আসতে। প্রচুর অফ রোড ছিল, কারণ আমাদের নেপাল থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তোমাদের একটা কথাই আমি সাজেস্ট করব যে তোমরা সকালবেলা তাড়াতাড়ি সার্চিং করতে বেরো, তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আমাদের মতো অন্য রাস্তা দিয়ে এত অফ রোডিং করে তোমাদের আসতে হবে না, এতটা কষ্ট তোমাদের পোহাতে হবে না। আর কান্নাম আর শ্রীয়ান্তু তোমরা মোটামুটি 4টে থেকে 4:15 মধ্যে কভার করে ওখান থেকে চেষ্টা করবে মিরিক ফেরত আসার। তো চলে আসি এবার খরচার কথায়। তো এই যে সাইট সিনটা করলাম, বড় গাড়িতে করেছি কারণ অফ রোডিং ছিল। আমার টোটাল খরচা পড়লো হচ্ছে 6,000 টাকা। এর মধ্যে কিন্তু 790 টাকা যে নেপালের গাড়ির যে পারমিট খরচা কিন্তু তার মধ্যে ইনক্লুড করা আছে। আর তোমরা যদি ছোটো গাড়িতে যেতে চাও তাহলে কিন্তু খরচা পড়বে হচ্ছে 5,000 টাকা। তার মধ্যে কিন্তু পারমিটের ওই 790 টাকা খরচ যুক্ত করা থাকবে। তো আমি যার সাথে ঘুরলাম, প্রতীক ভাইয়া, এই যে নমস্কার প্রতীক ভাইয়া, দারুণ ঘুরিয়েছে, কি বলবো, মানে এক কথায় অসাধারণ। তো তোমরা মিরিক এলে, নেপাল ঘুরতে গেলে, মিরিকে সার্চিং করতে হলে প্রতীকদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। See you next morning. সময় এখন 2:15 বাকি আছে। আর চলে এসেছি মিরিক ট্যাক্সি স্ট্যান্ডে। ওখানে একটা টিকিট কাউন্টার আছে, যেমন তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক যেখানে শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে তার ঠিক অপোজিট সাইডে তোমরা যেমন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মিরিক ট্যাক্সি স্ট্যান্ডের টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা শিলিগুড়ি বা জাংশন যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে। তোমাদের একটা আমি লিস্ট দিয়ে দিচ্ছি যে কটা অবধি তোমরা শেয়ার গাড়ি পেতে পারো। আমি এখানে জানতে পারলাম মোটামুটি 4টে লাস্ট এখান থেকে শেয়ার গাড়ি যা জাংশনের উদ্দেশ্যে যায়। তো আমি ধরলাম হচ্ছে 2টো শেয়ার গাড়ি। তো আমার ভাড়া পড়লো হচ্ছে 200 টাকা পার পার্সন। যেমন আমরা আসার দিন এসেছিলাম তেমন এখান থেকেও যখন যাচ্ছি 200 টাকা পার পার্সন হিসাবে খরচা পড়ছে। তো এখানেই আমার শেষ হলো এই 2 রাত 3 দিনের অপূর্ব মিরিক ভ্রমণ। তো অনেক কষ্টের সাথে এই বছরে 3য় পাহাড় ট্যুরকে বিদায় জানাচ্ছি। এবার কালকে আবার কলকাতা গিয়ে সেই গরম, সেই কোলাহল, সেই কী বলবো আর কাজ। এখানে এসে যে শান্তিটা পেয়েছি, ভাইবটা পেয়েছি, সেটা আবার কবে পাবো জানি না, কবে পাহাড় আসতে পারবো জানি না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে। তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।